हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড তিনটি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। প্রাইমারি স্টেজে প্রথমে কী চলছে দেখব, যে প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন, প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, আজকে তুমি চাইছো ন্যায় হোক, একটা স্ট্রং রয়েছো, ব্যালেন্সে থাকার চেষ্টা করছো, অনেকখানি ব্যালেন্স মনে হচ্ছে এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছো। আজকে অনেকটা স্ট্রং রয়েছো ফেমিনাইন এবং তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করছো এবং থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে তুমি চিন্তা করে যাচ্ছ। তুমি চাও যে রিউনিয়ন হোক এবং তুমি আজকের দিনে অনেকখানি ব্যালেন্সে এবং থার্ড পার্টি বিষয় নিয়ে তোমার মনে হয় যে সব কিছু শেষ আর কার্মিক মানুষেরা আমার জীবন থেকে কোনো দিন সরে যাবে না, না হচ্ছে মাস্কুলাইনের লাইফ থেকে সরে যাবে, আমার জীবন অতিষ্ঠ, আমি কিছুই করতে পারবো না, এই রকম বহু কিছু তোমার ভাবনা চিন্তা আজকের দিনে। আর তুমি রিইউনিয়নের জন্য প্রস্তুত এবং তুমি চাও রিইউনিয়ন হোক, কিন্তু নেগেটিভ সাইডও রয়েছে, মানে তুমি 60% মতো তোমার পজিটিভ মনে হচ্ছে, বাকি 40% তোমার নেগেটিভ মনে হচ্ছে। কারণ থার্ড পার্টি যে রয়েছে, থার্ড পার্টি কিন্তু প্রচুর ঝামেলা তৈরি করছে ফ্রেন্ড, বা হয়তো তোমার মনে হচ্ছে যে থার্ড পার্টির জন্য এই ব্যক্তি যে হারে থার্ড পার্টির পিছু পিছু দৌড়াচ্ছে বা ইনভলভ রয়েছে, তো কোনো দিন এই সম্পর্কে কিছু হবে বলে মনে হচ্ছে না। কিন্তু ভেতর থেকে তোমার ইনটিউশন বারবার বলছে এই সম্পর্কে নিউ বিগিনিং হবে, খুশি আনন্দ আসবে এবং আজ নয় কাল রিউনিয়ন অবশ্যই হবে। তুমি ড্রিমে মানুষটিকে দেখতে পাচ্ছ, কিন্তু বাস্তবে বা 3Dতে মানুষটিকে সেইভাবে বুঝতে পারছো না বা দেখতে পাচ্ছ না, তার জন্য স্যাড অ্যালোন ফিল করাই এবং তার জন্য এই রকম এনার্জিতে 60-40 এনার্জিতে রয়েছে আজকের দিনে ফেমিনাইন। মাস্কুলাইন তুমি আজকে পুরো বন্দী হয়ে রয়েছো 8 অফ সোর্স। কোনো কার্মিক বন্ধন বা কোনো সার্কেল তোমার নিউ স্টার্ট হয়েছে বা এন্ড হচ্ছে। কার্মিক কোনো সার্কেল, যে সকল ফেমিনাইনেরা তোমরা প্রায় সময় গোল কোনো রিং টাইপের বিষয়, গোল কিছুকে দেখতে যদি পাও, সাইকেল হতে পারে, ট্রেন হতে পারে, যে হয়তো চাকা গোল, কোনো বাস, ট্রেন, মানে একটা গোলাকার কিছু তুমি যদি দেখতে পাও, তাহলে শিওর থাকো মাস্কুলাইনের লাইফে কোনো কার্মিক সার্কেল এন্ড হচ্ছে অথবা কোনো কার্মিক সার্কেলে ফেঁসে রয়েছে, যেটা কিছু লেসন শিখতে হবে। সেই লেসন শেখা হয়ে গেলে সার্কেল কিন্তু এন্ড হয়ে যাবে, এরকম কিন্তু রয়েছ মাস্কুলাইন। আজকে চাপে রয়েছ এবং একটি পয়েন্টে দাঁড়িয়ে প্রচুর ওভার থিঙ্কিং করছো, তুমি পালিয়ে যেতে চাইছো বা মাস্কুলাইন মুভ অন করে যেতে চাইছো, যে এই চাপ আর তোমার সহ্য হচ্ছে না। তুমি এর আগে প্রচুর মাইন্ড গেম খেলেছো বা দিমাগ প্রচুর চালিয়েছো, কিন্তু এক্ষেত্রে তোমার কিছুতেই কোনো কিছু কাজ করছে না। তুমি টাকা পয়সা বিষয় নিয়ে প্রচুর চিন্তার মধ্যে রয়েছো এবং তুমি মাস্কুলাইন, তুমি আর 5টা বাচ্চার মতো নও। ছোটোবেলা থেকে তুমিও ব্যতিক্রমীভাবে বড় হয়েছো। সেই যে একটা সিদ্ধান্তওয়ালা পেয়ার কী জিনিস, সেই যে একটা ভালোবাসা ভেতর থেকে, যে এই বিষয়গুলো তোমার সঙ্গে এতটা হয়নি, যার ফলে মাস্কুলাইন ফেমিনাইনের প্রেম ভালোবাসা দেখে তুমি ভয়ে পড়ে যাচ্ছ। কারণ এর আগে বহুবার মানুষ তোমাকে এত প্রেম ভালোবাসা দেখিয়েছে এবং উল্টে এমনভাবে ধোঁকা দিয়েছে যে তোমার বিশ্বাস ভরসা নেই। তোমার মনে হবে যে এও এদের মতো, এ যখন বেশি দেখাচ্ছে তো হতে পারে এ আরও বেশি আমাকে ধোঁকা দেবে। তুমি তোমার ইমোশান থেকে দূরে পালাতে চাইছো। তুমি অনেক ছোটোবেলা থেকেও প্রচুর পেন পেয়েছো, আর যার ভয়ে তুমি কোনো মানুষকে আর পাত্তা দিতে চাও না। এই বিষয়টা তুমি কাউকে বোঝাতেও পারছো না এবং প্রচুর ডে ড্রিম করো, ওভার থিঙ্কিং করো যে কেউ নেই আমার জীবনে যাকে অন্ধের মতো বিশ্বাস ভরসা করব। কারণ মাস্কুলাইন সারা জীবন খুঁজে গিয়েছে ফেমিনাইনকে, ফেমিনাইন সারা জীবন খুঁজে যাচ্ছে মাস্কুলাইনকে, যে তার স্বয়ং তার নিজেরই। কারণ মাস্কুলাইন যাকে খুঁজে সে ফেমিনাইনকে, আর ফেমিনাইন যাকে খুঁজে সে মাস্কুলাইনকে। ফেমিনাইন যত মানুষ আসুক বা রিলেশনশিপে যাক না কেন, সবসময় ফেমিনাইনের মধ্যে একটা তার ক্রেভিং থাকে যে আমার যে প্রিয় মানুষটি হবে, কি আমার জীবনসঙ্গী হবে, সে এমন প্রকৃতির হবে, যেমনটা ভাবে তেমনটা কোয়ালিটি কিন্তু মাস্কুলাইনের মধ্যেই থাকে। আর মাস্কুলাইন যা কিছু ভাবে সেটা ফেমিনাইনের মধ্যে, কারণ তোমার দুজন আলাদা নও।
তো যখন প্রথম তোমাদের বাবল ফেজ থাকে বা রিউনিয়ন হয়, তোমরা ভাবো যে এই তো আমি চেয়েছিলাম, একেই তো আমি চেয়েছিলাম। কিন্তু যখন বিষয়টা অন্যরকম হয়ে যায়, লেসন শেখার থাকে, রোলার কোস্টার চলে আসে, তখন মাস্কুলাইন পুরোপুরি উল্টে যায়, মানে পুরো চেঞ্জ হয়ে যায়। কারণ ওই ব্যক্তির হার্ট চক্র ব্লক করে দেওয়া হয়, থ্রোট চক্র ব্লক করে দেওয়া হয় এবং রুট চক্র ওভার অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে পুরো মামলা উল্টে যায়। ঠিক আছে, পুরো বিষয় উল্টে যায় এবং পেনফুল অবস্থায় পেতে থাকো। কারণ ফেমিনাইন তুমি অলরেডি বুঝতে পারো এ তো আমার কেউ হয়, এই আর 5টা মানুষের মতো কেন নয়, এই ব্যক্তি আমার কেউ হয়, হ্যাঁ না? এবং তুমি মন থেকে বের করতে পারো না। আর সেম কন্ডিশান মাস্কুলাইনেরও হয়, ওই ব্যক্তিও মন থেকে বের করতে পারে না। ওই ব্যক্তি সবসময় মস্তিষ্ক দিয়ে ডিল করে বলে মনকে ইগনোর করে যায়। কারণ কার্মিকদের সঙ্গে থেকে থেকে মাস্কুলাইন এই লেসনটা শিখেছে যে এই জগতে টাকা পয়সা রূপ রং ছাড়া আদার্স কোনো কিছুর গুরুত্ব নেই, হ্যাঁ না? এই সবে ফেঁসে থাকে মাস্কুলাইন অনেকবার, কিন্তু অনেকের ক্ষেত্রে হয়, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, বহু এডিকশানে ফেঁসে থাকে এই কারণে। বহু মানুষের সঙ্গে সে এমন কিছু খারাপ খারাপ মানুষের সঙ্গে মেলামেশা করেছে, সেখান থেকে এই ধরনের বিষয়গুলো সে কিন্তু এক প্রকারের হয় না, অর্জন করেছে। তো হঠাৎ করে যখন তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, সে তো এমনিতেই ভয় পালাবে। প্রথম তার মনে হচ্ছিল যে এ তো আর 5 জনের মতো, বাস ঠিক আছে টাইম পাস করে ছেড়ে দাও। কিন্তু পরে দেখতে পেল যে সে নিজেই ইনভলভ হয়ে বসে রয়েছে, তখন তার ভয়, যে জানে তো এই ব্যক্তি সারা জীবন থাকবে না। ঠিক আছে? তো যার ফলে মাস্কুলাইন তুমি আজকের দিনেও গভীরভাবে ভাবছো যে সব কিছু তো রয়েছে, কিন্তু কেন এত শূন্যতা? কেন ওই মানুষটিকে বারবার মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে? কেনই বা এত কিছু হচ্ছে? কেন ড্রিমে দেখতে পাচ্ছ, বহু কিছু দেখতে পাচ্ছ যেটা এর আগে কোনো সম্পর্কে তুমি পাওনি। কেবল তুমি দিয়ে গিয়েছ, বিনিময় সেভাবে পাওনি, আশা করেছিলে কিন্তু কিছুই হয়নি, বিনিময়ে ধোঁকা পেয়েছ। কিন্তু ফেমিনাইন কিছুই চায়নি, অথচ দিয়ে যাচ্ছে, যেটা তোমার ভয়ের আরও সবথেকে বড় কারণ। তো যার ফলে মাস্কুলাইন আজকে ভাবনা চিন্তা গভীরভাবে করে যাচ্ছ একটি পয়েন্টে দাঁড়িয়ে, না তুমি ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশানে থাকতে পারো। ফেমিনাইন মাস্কুলাইন আজকে না সেই কার্মিকের সঙ্গে যার সঙ্গে রয়েছে, সে যদি কোনো লাভ রিলেশনশিপ হয়, কে হয়তো কোনো তারা হাজব্যান্ড বা ওয়াইফ, না তার সঙ্গে অ্যাটাচ হচ্ছে, না ফেমিনাইনের কাছে আসতে পারছে, যার ফলে একটা জায়গায় দাঁড়িয়ে প্রচুর ওভার থিঙ্কিং করছো মাস্কুলাইন। তুমি খুশি আনন্দে থাকতে চাও, তার জন্য 8 অফ সোর্সে বন্দী হয়ে গিয়েছো যে আমার কি করা উচিত। তোমার কি করা উচিত সেটাই খুঁজে পাচ্ছ না, আজকের দিনে বেশ প্রেসারে। আর ফেমিনাইন তুমি অনেকটা, তোমাকে আজকে পজিটিভ দেখাচ্ছে, অনেকটা তোমার ডাউন এনার্জি ফিল হচ্ছে। তোমার মাস্কুলাইন যদি বিবাহিত হয়, যদি ম্যারিড হয়, তোমার দুজনে অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছো, তো আজকে একটু তোমাদের চাপ মনে হচ্ছে যে একে বাদ দিয়ে আমাকে জীবনে এগিয়ে যেতে হবে। হতে পারে এ আমার জীবনে একটা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই ফেমিনাইন তুমি বিষয়টাকে অ্যাকসেপ্ট করতে চাইছো। এ কোনো অ্যাক্সিডেন্ট নয়, এ পূর্ব পরিকল্পিত। অ্যাক্সিডেন্টভাবে কারোর প্রতি প্রেম ভালোবাসা কোনো দিনও হয় না। প্রেম ভালোবাসা একদিনেও হয় না। ক্রাশ তুমি খেয়ে যেতে পারো, 1 সেকেন্ডে ক্রাশ খেয়ে যেতে পারো, ওটা নয়, ওটা সম্পূর্ণ আলাদা। ও অ্যাট্রাকশান, ও মস্তিষ্ক যায়, এই এক ধরনের সেন্সেশন যেটা মস্তিষ্ক পেয়ে ওই 20-25 দিন মাইন্ডে ঘোরাতে পারে, ওটাকে প্রেম বলে না। প্রেম সম্পূর্ণ আলাদা জিনিস, আর হচ্ছে ভালোবাসা তো আরও সম্পূর্ণ আলাদা। তোমার আজকে মনে হচ্ছে এ আমার জীবনে কোনো এইভাবে ক্রাশ খাওয়া হতে পারে বা এরকম হতে পারে, আদতে নয় ফ্রেন্ড। ফেমিনাইন তুমি একদম নিজেকে বোকা বানাবে না, এই ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত জার্নি। তাই এখানে কোনো কিছু ভাবনা চিন্তা নয়, কেবল তুমি ইনার ওয়ার্ক করে যাও। কি করা উচিত আজকে ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত, গাইডেন্স। ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন তুমি, তোমার কিছু ব্লকেজ রয়েছে, হিল করা জরুরি। তোমার ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু রয়েছে, সেটার উপর কাজ করো। আর মাস্কুলাইন তুমি নেগেটিভ থিঙ্কিং থেকে বেরিয়ে যাও। মাস্কুলাইন তুমি যদি কোনো ব্যক্তিকে প্রচুরভাবে নেগেটিভ ভাবছো, তো ভাবনা চিন্তা করার আগে তোমায় বুঝতেই হবে রাইট কি না। তুমি ওই জায়গা থেকে নিজেকে বের করে নাও, পজিটিভ থাকার চেষ্টা করো। আর ফেমিনাইন তুমি তোমার ফাইন্যান্সিয়াল ইস্যুর উপর ফোকাস করো, ঠিক আছে? আজকে হয়তো মাস্কুলাইন তার জন্যে এইরকম বন্দি যে কেউ কোনো একটা মানুষকে নিয়ে তোমার প্রচুর নেগেটিভ ভাবনা হচ্ছে, তুমি নিজেকে হিল করো। এবার আমি দেখব মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন।
ফেমিনাইন কেমন আছো? হেভি নেগেটিভ মনে হচ্ছে, যে তোমার মনে হচ্ছে যে চ্যাপ্টার ক্লোজ, সব থেকে ভালো চ্যাপ্টার ক্লোজ। কারণ এ প্রচুর হেডেক দিচ্ছে এই রিলেশনশিপ, এবং তোমার জীবনে কোনো গ্রোথ তুমি দেখতে পাচ্ছ না, না 3Dতে দেখতে পাচ্ছ, কেবল শুধু নিজের জন্য খেটেই যাচ্ছ, এবং ব্লকেজের কোনো শেষ নেই, ঝামেলার কোনো শেষ নেই। টাকা পয়সা বিষয় নিয়ে ভাবনা করাই সব থেকে ভালো, এ কোনো ফালতু বিষয়। এরকম ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, কারণ 3Dতে তুমি কোনো রিয়াকশানই দেখতে পাচ্ছ না, কোনো চেঞ্জই দেখতে পাচ্ছ না। যে আমি ওই সময়টা যদি আমি আমার কর্মের জন্য ভাবতাম তাহলে ভালো হতো, এই সম্পর্কে বেকার আমি ভেবেছি। ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, স্বাভাবিক ফ্রেন্ড। মিডল স্টেজে এটা ফ্রাস্ট্রেট হয়ে যাওয়ার স্বাভাবিক ব্যাপার। তুমি কোনো কিছুর মাথা মুন্ডু খুঁজে পাচ্ছ না এই সময়, বেশ প্রেশার। আর এই সময়ে সবথেকে বেশি চ্যাপ্টার ক্লোজ, যে আর দরকার নেই কোনো রকম মাস্কুলারের সঙ্গে ফাইট হওয়া, মানে তুমি যাও, আর দরকার নেই। কারণ এই স্টেজে রানিং চেজিং অলরেডি স্টপ হয়ে যায়, মানে বিষয়টা উল্টে যায়। ফেমিনাইন এই যে চেজ করতো সেখান থেকে বেরিয়ে যায়, আর মাস্কুলাইন যে রান করতো সেও স্টপ হয়ে যায়, মানে দুজনে এইভাবে যেতে যেতে স্টপ হয়ে গিয়েছে। তার জন্য ফেমিনাইন সবসময় জন্য এই মিডল স্টেজে, যে আর নয়, এই সম্পর্ক আর আমি চাই না, ডাইরেক্ট চলে যাও। আমি তো আমার যখন এই মিডল স্টেজ ছিল তখন আমার যে সিচুয়েশান ছিল যে ওকে এবার হয়ে গিয়েছে, অনেকবার হলো সেপারেশান, অফ অন অনেক কিছু দেখলাম, এবার যাও, ঠিক আছে। যেদিন থেকে তোমার মন থেকে এই জিনিসটা আসবে যে আমার দরকার নেই তোমাকে, মানুষ আরও অনেক দুনিয়ায় রয়েছে, আমি যদি ঠিক থাকি যে কেউ আমার কাছে থাকবে, আমি যদি ভালো হই যে কোনো মানুষ আমার কাছে থাকবে, আর না যদি কেউ থাকে আমার কোনো অসুবিধে নেই। তুমি নিজের জন্য এইভাবে স্ট্রং স্ট্যান্ড নাও। মিডল স্টেজে যে ফেমিনাইন এখন দেখছো এই রিডিং, অবশ্যই তুমি নিজের জন্য স্ট্যান্ড নাও। যেদিন তুমি স্ট্রং হয়ে যাবে না, তোমার মাইন্ডসেট যেদিন স্ট্রং হয়ে যাবে যে আর আমি দরকার নেই আমার কোনো মাস্কুলাইনকে, তুমি যাও, তুমি আমার আধা পার্ট, তুমি কোথাও টিকতে পারবে না। তুমি কনফার্ম থাকো, তোমার কনফিডেন্স তুমি রাখো মাইন্ডে যে তুমি আমার আধা পার্ট, তুমি যাবে কোথায়, আমাকে ছাড়া তুমি কোথাও শান্তি পাবে না, এবং তোমাকে ঘুরে ফিরেই আমার কাছে আজ নয় কাল ফিরতে হবে। আমি নিজের কাজ করি, জার্নিকে আমি অ্যাকসেপ্ট করব, এবং আমি আমার নিজের কাজ করব। চাই না আমি তোমার মতো মানুষকে। পারলে তুমি চেঞ্জ যদি হও তো ভালো, আমাকে চেঞ্জ করতে আসবে না, আমি যেমন আছি আমি রাইট আছি। তুমি কনফিডেন্স দেখাও, যে জিনিসগুলো আমিও মাস্কুলাইনের সঙ্গে করেছিলাম আমার, তো যার ফলে তুমি দ্রুত আবেগন হয়ে যাবে। তুমি নিজের উপর ডিপেন্ড না হওয়া পর্যন্ত কোনোভাবেই জার্নিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। যেটা এই মুহূর্তে মিডল স্টেজে তোমাদের রানিং চেজিং অলরেডি স্টপ হয়ে গিয়েছে 3Dতে, কিন্তু 5Dতে এখনও চলছে, কারণ এখনও তোমার মাইন্ডসেটে এই বিষয়গুলো চলছে। এখনও পর্যন্ত ডাউন, লো এনার্জি, ডিপ্রেস হয়ে থাকা, এগুলো ভেতরে চলছে, কিন্তু বাইরে তুমি আর কোনো অ্যাকশান রিয়াকশান করছো না। যদি মাস্কুলানকে দেখতে পাও তুমি দেখে সরে যাচ্ছ, বা পোস্ট করলে তুমিও দেখতে পাচ্ছ, কোনো আশারই পড়ছে না এই সময় তোমার। কিন্তু 5Dতে চলছে বিষয়টা, বুঝতে পেরেছ? এইটাকে স্টপ করতে হবে। পুরো 5D 3D সবকে পুরো অ্যালাইন করতে হবে, যে আমি চাই না তো কোনো কোথাও আমি চাই না, মন থেকেও চাই না, আর মস্তিষ্ক থেকেও চাই না, বুঝতে পেরেছ? সব জায়গা থেকে ক্লোজ করো। তুমি এনার্জেটিকলিভাবে ডিসকানেক্ট একবার যদি মাস্কুলারের সঙ্গে করে নিতে পারো, আবেগেন এরপর আর কোনো কথাই থাকবে না, পুরো ব্যালেন্সে চলে আসবে, তখনই মাস্কুলাইন তোমার পিছু পিছু দৌড়াবে। এটাই সব, এই জার্নি এটাই। কারণ তোমার এনার্জি বিনা মাস্কুলাইন কিছুই করতে পারবে না। তার জীবনে তখনই গ্রোথ আসবে ফেমিনাইনের এনার্জি থাকলে, আর ফেমিনাইনের এনার্জি পিওর হওয়া খুবই জরুরি, সেটা ইনার ওয়ার্কের দ্বারাই সম্ভব, বুঝতে পেরেছ? আর মাস্কুলাইন বুঝিয়ে যাবে সেই দিন যে অ্যাকচুয়ালি ওই ব্যক্তি কে হয়, তার ততদিনে বুঝে যাবে। তুমি পিছু পিছু দৌড়ানো বন্ধ করে দাও। যদি তুমি নিজেই বলো, যদি কেউ তোমাকে হয়তো একটা হিরে, যার মূল্য অনেক, হ্যাঁ না, একটা হিরের মূল্য অনেক, তোমাকে কেউ এক বস্তা দিয়ে দিল, তুমি তাকে কি একটা হীরের জন্য যে তুমি আজকে হয়তো অপেক্ষা করছো, যদি আমার কাছে একটা হিরে থাকতো বিশাল কিছু করতাম, হ্যাঁ না, তুমি একটার জন্য আজকে কামনা করছো, কিন্তু যখন কেউ এক বস্তা দিয়ে দেবে, পুরোপুরি একদম 1 কুইন্টাল দিয়ে দিয়েছে, কি করবে তুমি? তোমার ওই একটার প্রতি কোনো যাক 10টা চলে গেলে কি হবে, একটা তো দূরে থাক, মানে তুমি যেটা একটার জন্য কল্পনা করতে, সেদিন তোমার 10টাতেও চলে গেলে কিছু যায় আসবে না, কারণ তোমার কাছে পুরো বস্তা রয়েছে। তুমি হচ্ছে সেই ব্যক্তি, যে তুমি আজকে মাস্কুলাইন কেন, প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা মানুষ চায় যে একটা এমন মানুষ যে তাকে মন থেকে ভালোবাসবে, যে তার কাছে সবসময় জন্য থাকতে চাইবে, হ্যাঁ না, প্রত্যেকটা মানুষ এটা স্বপ্ন দেখে, কল্পনা করছে, আর তুমি ওই ব্যক্তি, সে খুব ভালো করে জানে সেটা,
সে ব্যক্তি খুব ভালো করে জানে, সেও স্বপ্ন দেখেছে, সেও তার ফ্রেন্ডের কাছে, ফ্যামিলিতে কি অন্য কোথাও বলেছে যে আমার জীবনে এমন একটা মানুষ আসুক যে আমাকে বুঝবে, যে পাশে থাকুক দূরে থাকুক সে বুঝবে আমাকে, কি ভালোবাসবে একদম। কারণ আনকন্ডিশনাল লাভ দুজনেই চাও তোমরা, কারণ তোমার দুজনের সোলই আনকন্ডিশনাল লাভের জন্য তৈরি। তোমার দুজন একে অপরকেই চাও, আর চিনতে পারছো না 3Dতে এসে, কারণ দুজনের চেহারা আলাদা, ঠিক আছে? 3Dর হিসেবে দেখতে পাচ্ছ, একদম 3Dতে ডুবে রয়েছে আর একজন 5Dতে রয়েছে, তো এই জন্যেই কেউ কাউকে বুঝতে পারছো না। তো এক্ষেত্রে কি হয়, ফেমিনাইন যখন তুমি পুরো অ্যাভেলেবেল থাকো সেখানে, তার মনে হবে এই ব্যক্তিকে তো তাড়ালিয়েও ফিরছে, বারবার অপন তোমাদের মিডল স্টেজে হয়েছে। মিডল স্টেজে আসা মানে প্রাইমারি স্টেজে বহুবার অপন হয়েছে, এবং যখনই এই ব্যক্তি চলে আসে তুমি পুরোপুরিভাবে সেখানে একদম ভেসে চলে যাও, কারণ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না। ওই ব্যক্তি জানে যে আমি 10 দিন কেন, 10 মাস কেন, 10 বছর পর গেলেও ওই মানুষটি আমার জন্য ওয়েট করবে। আর যেই জিনিসটা এই ব্যক্তির সন্দেহ বাড়াতে হবে, যে ঠিক আছে তুমি শুধু ওটাই ভাবতে থাকো, নেক্সট টাইম তুমি আর ওই 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 জিনিসটা করবে না, তুমি ফোনই তুলতে চাইবে না, তুমি কথাই বলবে না, ইগনোর করে যাও। তুমি তোমার যে অ্যাকচুয়ালি তোমার যে মূল্য সেটাকে তুমি নিজে বোঝো, হ্যাঁ না? তুমি এতটা অ্যাভেলেবেল থাকবে না, থাকলেই এই ব্যক্তি তোমাকে পাত্তা দেবে না। তুমি মূল্যবান সেটা তুমি ওই ব্যক্তির কাছে না থাকলে তখন মূল্যবান। মানুষ সেটাকেই বেশি চায় যে তার হাতের বাইরে থাকে, হাতের ভেতরে চলে এলে তাকে আর পাত্তা দেয় না। স্বাভাবিক, এই প্রত্যেকটা মানুষের নেচার। তো তুমি তোমার ভ্যালু বাড়াও, যতদিন না নিজেকে বুঝবে ততদিন মাস্কুলানিকে পাওয়া অসম্ভব ভেবে নাও। ওই ব্যক্তি দৌড়াতে থাকবে, তোমাকেই খুঁজে যাচ্ছে অথচ, বুঝতে পেরেছ? কারণ ইউনিভার্স সব কিছুই দেখছে, তুমি কোনোভাবে এখানে শর্টকাট করে কোনো ট্রিক লাগিয়ে এসব কিছু হবে না। তোমার ভেতরে যা চলছে সেটাই তোমার ঈশ্বর আল্লাহ দেখতে পাবে, আর সেটার উপরেই নেক্সট তোমার জন্য টাস্ক থাকবে। তুমি লেসন শেখনি তো আবার নিউ আসবে, এই বিষয়গুলো চলতে থাকবে। তো মিডিল স্টেজে তুমি কিন্তু রানিং চেজিং অলরেডি স্টপ করে দিয়েছো, 5Dতে এনার্জি দিচ্ছ। এই সময় ব্যক্তিকে প্রায় ড্রিমে তুমি দেখতে পাচ্ছ, প্রায় সময় দেখতে পাচ্ছ কিছু না কিছু করছে কোনো থার্ড পার্টির সঙ্গে। ওইগুলোকে ডিকোড করার চেষ্টা করো, যেই ব্যক্তি আদতে তোমাকে কি বলতে চাইছে, ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে, তোমাকে কি অ্যাকশান নেওয়া জরুরি, ঠিক আছে? এবং তুমি নিজের পয়েন্টে থাকো, সেলফ লাভে এগিয়ে যাও আরও বেশি করে। ব্যক্তিকে একদম পাত্তা দেবে না। ওই ব্যক্তি ফোন করুক, মেসেজ করুক, কী যায় আসে, তুমি রিপ্লাই করবে না, ফোন তুলবে না, ওই ব্যক্তি কোথাও যাবে না। তুমি কনফার্ম থাকো এই ব্যক্তি এবং তুমি দুজন মিলে একই লেসন শিখছ, দুজনেই একটাই সোল। মেনে নাও এটা মন থেকে, দেখবে হাফ সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ওই ব্যক্তি কোথাও যাবে না। 3Dতে এই যে ফেমিনাইন মাস্কুলাইন, এই যে জার্নি না ফ্রেন্ড, এই ইউনিয়নের জন্য, লেসন শেখার জন্য, কিছু করার জন্য ওই ব্যক্তি তোমার কাছেই আসবে। আর তোমার কাছে না এলে ওই ব্যক্তি কোথাও থাকতে পারবে না, পেন পেতে থাকবে, সবসময় পেন পেতে থাকবে, অশান্তি, বিরক্তি, অশান্তি, অসন্তুষ্টির মধ্যেই ডুবে থাকবে। ওই ব্যক্তি কোথাও থাকবে না মাস্কুলাইন। যে এই তো আজকে দেখো ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছি তাকে যেন মুক্ত করে দেওয়া হোক। কিছু তো প্রেসারে রয়েছে, তোমার দেখো ডাউন, এই ব্যক্তিও এইভাবে মুক্ত করে দেওয়া হোক। কখন মানুষ এরকম সিচুয়েশানে এসে পড়ে, হ্যাঁ না ফ্রেন্ড, চাপের মধ্যে রয়েছে। তো ফেমিনাইনকে এই কারণে এত বোঝানো হয় যে এই জার্নির অ্যাকচুয়ালি ড্রাইভার যে সে হচ্ছে ফেমিনাইন। তো তার জন্য তোমাকে কিন্তু একটু বেশি সতর্ক হতে হবে এবং গুরুত্ব সহকারে বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে হবে। মাস্কুলার লাইফে কোনো একটা টার্গেটের জন্য তৈরি হচ্ছে, কিন্তু কোনো খুঁজে পাচ্ছ না কীভাবে করবে। নিজেকে ব্যালেন্স করতে চাইছো মাস্কুলার আজকের দিনে, এবং রিইউনিয়ন, অবশ্যই রিইউনিয়ন হতে পারে তোমাদের প্রায়, কিন্তু স্টেজের রিইউনিয়নের জন্য কিন্তু এই সময় রিইউনিয়ন কিন্তু হবেই ফ্রেন্ড, অবশ্যই হবে। নিউ মানে ইয়ার আসার আগে এবং নিউ ইয়ার এন্ট্রির পর অবশ্যই রিইউনিয়নে কিন্তু সময়টা চলে, এই সময় প্রচুরভাবে রিইউনিয়ন হয়। তো অনেকের রিইউনিয়ন হবে, অবশ্যই তুমি শিওর থাকো। আর রিইউনিয়ন যাদের হবে না না ফ্রেন্ড, যে তোমার হচ্ছে এই সপ্তাহে মধ্যে, মানে নিউ ইয়ার যে হয়তো 5 তারিখ পর্যন্ত, এবং এই যে তোমাদের হচ্ছে 25 তারিখের পর যেই সময়টা, হ্যাঁ না, এই যে সময়টা 10-12 দিন, এরই মাঝে তোমাদের রিউনিয়ন প্রচুর হবে। যাদের হবে না তুমি ভেবে নিবে যে 10 তারিখের দিকে এই ব্যক্তি যখন ফিরবে, বড় কোনো গিফট নিয়ে ফিরবে, হ্যাঁ না, অনেকের ক্ষেত্রে। কারণ এই যে প্রাইমারি এবং মিডল স্টেজে মাস্কুলাইন এই সময়টা সব থেকে বেশি, যে প্রান্তে যেখানে থাকুক একবার হলেও ফেমিনাইনের জন্য তার ক্রেভিং হবেই হবে। ইউনিভার্স তৈরি করে এই জিনিসগুলো, ক্রেভিং হবে। সে মিনি রিইউনিয়ন হতে পারে,
হ্যাঁ না, মিনি রিউনিয়ন হতে পারে, তো কিন্তু রিউনিয়ন হবে। এই যে মাস্কুলাইনের মাইন্ডে কিন্তু এই বিষয়টা হচ্ছে। আর ফিরতে চায়, কোনো কার্মিকের পিছু ব্যক্তি দৌড়াচ্ছিল, সেইখান থেকে ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে। কারণ এই ব্যক্তির কাছে ক্লিয়ার নয়। এই ব্যক্তি, একটা মানুষ তুমি বুঝে গিয়েছো এ তোমার মাস্কুলাইন হয়, কিন্তু এই ব্যক্তি জানেই না যে তুমি তার কে হও। আমি দেখব কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে গাইডেন্স। ফেমিনাইন কি করা উচিত? তুমি ইনার ওয়ার্ক করে যাও, তোমার একটাই কাজ। মাস্কুলাইন তুমি কেরিয়ার নিয়ে একটু ফোকাস করো, হতে পারে তোমার চাপ চলছে এই সময়। আর ফেমিনাইন সেলফ ডিপেন্ডেন্ট হও, ইমোশনালিভাবে প্রচুর ডাউন হচ্ছে বা একটা চাপের মনে হচ্ছে, সেই জায়গা থেকে নিজেকে হিল করো। সেই জায়গা থেকে নিজেকে হিল করো, পজিটিভ থাকো। আর মাস্কুলাইন অবশ্যই তুমি কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করো, নিজেকে হিল করো। কারণ মাস্কুলাইন কর্মক্ষেত্রেই তুমি একমাত্র নিজেকে শান্তি রাখতে পারো, অন্য কোথাও নয়। তো তার জন্য কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করো আজকের দিনে, এবং হিলিংয়ে প্রসেসে তুমি যাও বা হিল হওয়ার চেষ্টা করো। আমি দেখব হচ্ছে আপার স্টেজে কী চলছে আজকে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন আজকে একটু হেডেক বানাচ্ছে, কোনো ব্যক্তি না তোমাকে প্রেশার দিচ্ছে বা ঝামেলা তৈরি করাচ্ছে, এমনও হতে পারে। এবং তোমার বেশ কিন্তু চাপ মনে হচ্ছে আজকের দিনে, হতে পারে ফেমিনাইন 9-এর এনার্জির এফেক্টও হতে পারে। তুমি হয়তো মাস্কুলাইনকে নিয়ে দুশ্চিন্তা করছো বা তোমার টেনশন হচ্ছে, এমনও হতে পারে। কোনো কার্মিক লেডি আর কোনো মেল বা ফিমেল রয়েছে যে ট্রিগার করছে আজকের দিনে। ফেমিনাইন তুমি কিন্তু আপার স্টেজে বেশ বিষয়গুলোকে ভাবনা চিন্তা করছো, কিন্তু স্ট্রং রয়েছ, একদম কিং কুইনের পাওয়ারে রয়েছো। বাট তুমি ভাবনা চিন্তা করছো যে কোনো মেল বা ফিমেলকে নিয়ে, যে এরা কার্মিক, তোমাদেরকে বন্দি করতে চায়, তোমাকে বরবাদ করতে চায়। তাদের কথাগুলো ভেবে তোমার হেডেক হচ্ছে একটু। আর মাস্কুলাইন, এই যে সোর্স, আজকে কিন্তু আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনে কিছু ট্রিগার এসেছে। মাস্কুলাইন কোনো কার্মিক বন্ধনে ফেঁসে রয়েছে, কোনো কার্মিক মানুষ 3 হতে পারে, 6 হতে পারে, এখানে দেখাচ্ছে, যাদের মাঝে ফেঁসে তোমার মনে হচ্ছে যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। অবশ্যই 7 অফ ওয়ান্ডস, 6 অফ সোর্স এবং 7 অফ সোর্স। এই যে কার্মিকের সঙ্গে যে রয়েছ, সেখান থেকে বেরিয়ে যেতে চাও, নিজেকে ফ্রি করাতে চাও। প্রচুর ডাউন ফিল হচ্ছে, আর লাভ ফিল হচ্ছে ফেমিনাইনের প্রতি, একদম প্রচুর লাভ ফিল হচ্ছে। ডে ড্রিম করছো ফেমিনাইনকে নিয়ে, তুমি কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, আর তুমি নিউ বিগিনিং চাইছো, রিলেশনশিপের একটা নিউ বিগিনিং চাইছো। মানুষজন হতে পারে একটা ইস্যুকে নিয়ে দুজনেই চাপের মধ্যে রয়েছে, এমনও হতে পারে। আমি দেখো কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের আপার স্টেজে, কি করা উচিত ফেমিনাইনের, কি করা উচিত মাস্কুলাইনের। ফেমিনাইনের কি করা উচিত? ফেমিনাইন কর্ম নিয়ে খুশি আনন্দে থাকো, তুমি জব বিজনেস করো বা সোল পারপাস করো, সেখানেই খুশিতে থাকো। আর মাস্কুলাইনও খুশিতে থাকো। দুজনকেই বলা হচ্ছে পজিটিভ থাকো, পরিস্থিতি আপনি ঠিক হয়ে যাবে। শিখতে হবে লেসন, এগিয়ে যেতে হবে, বাস এইটুকু। এবং বিষয়গুলোকে তোমাকে বুঝতেই হবে, কোথায় কি অ্যাকশান নেওয়ার সেটা নিতে হবে, এবং সামনে এগিয়ে যাও। তো আজকে এইরকমই চলছে প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের এনার্জি, এবং কি করা উচিত আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।